হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আজকে যেহেতু সানডে ছিল আর অফিসের দুজনেরই ছুটি, তাই আজ ভাবলাম একটা সাউথের দিকের প্যান্ডেল ঘুরে আসা যাক। কারণ মুকুন্দপুর থেকে সাউথের ঠাকুরগুলো তাড়াতাড়ি দেখতেও পাবো আর কাছেও পড়বে, আর যেহেতু ওরিও বাড়িতে থাকে সেই জন্য আমরা তাড়াতাড়ি ফিরতেও পারবো। আজকে আমি যে ড্রেসটা পরেছি সেই ড্রেসটা আমার কাকিমণি দিয়েছে, আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর খুব সোবার দেখতে। তো আমরা বেরিয়েছিলাম ওই বিকেল 4টে নাগাদ, আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে কি সুন্দরভাবে আলো দিয়েছে। এখন আমরা রিক্সা করে যাব মেট্রোতে, কবি সুভাষ মেট্রো থেকে আমরা যাব গীতাঞ্জলি। গীতাঞ্জলি যারা জানো না তাদের বলে দিই, গীতাঞ্জলি একদম সামনেই পড়ে নাকতলা উদয়ন সংঘ। আর রিক্সা করে যেতে যেতে আমরা কয়েকটা সুন্দর সুন্দর প্যান্ডেলও দেখতে পেলাম। এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর যেটা দেখে আমরা অবাক সেটা হলো কি বিশাল লাইন পড়েছে জানো। আমরা দুদিন আগেই ভাবছিলাম মেট্রো কার্ডে টাকা ভরে নিই, আর ভাগ্যিস ভরিয়ে নিয়েছিলাম, নয়তো এত বড় একটা লাইনে আমাদেরও দাঁড়াতে হতো আজ। আর যেটার সময় তো 1 ঘন্টার নিচে হতোই না। তোমরা যারা মেট্রো রুটে ঠাকুর দেখবে বলে ঠিক করেছো, তারা কিন্তু অলরেডি মেট্রো কার্ডে বেশি করে টাকা ভরিয়ে নিও, নয়তো কিন্তু এরকম বিশাল লাইনে তোমাদেরও সম্মুখীন হতে হবে। যেহেতু সানডে ছিল মেট্রোটা একটু বেশি গ্যাপে ছিল, ততক্ষণ আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একজন হাত স্যানিটাইজ করে নিচ্ছিল। এখান থেকে 2টো স্টেশন পরেই নাকতলা, সেখান থেকে নাকতলা উদয়ন সংঘ একদমই কাছে। আমি কথা বলছিলাম না, তুমি ঢুকে গেলে কেন মাঝখানে? সামটাইমস আমারও বলাটা দরকার, কর্তব্য নাকি? কর্তব্য, হ্যাঁ। মেট্রো স্টেশনে নেমেই দেখতে পেলাম সামনেই অ্যারো দিয়ে দেখানো আছে নাকতলা উদয়ন সংঘ কোন দিকে, আর আমরা নেমেই সামনে রিক্সা পেয়ে গিয়েছিলাম। রিক্সা ভাড়া ওই 25 টাকা মতন নেয়, একদমই কাছে, তোমরা হেঁটেও দেখতে পারো। এরপরে ওই যেটা হয় আর কি, দুর্গাপুজোয় রিক্সায় যেতে যেতে একটু নাচানাচি করা, আর তারপরে ডগিটাকে দেখে নাও, নিয়ে যাচ্ছে ওকে ঘোরাতে, আবার আমি নেচে নিলাম। আর নাচতে নাচতে পৌঁছে গেলাম নাকতলা উদয়ন সংঘর একদম সামনে। মানে কাল আমরা যতদূর অব্দি রিক্সা নিয়ে পৌঁছাতে পেরেছি, হয়তো এর পরের দিন থেকে ওর কাছাকাছি রিক্সা নিয়ে পৌঁছাতে তোমরা পারবে না। এই যে টিভি গুলো ছিল না, ও বলছিল ওই টিভি গুলো খুলে নিয়ে চলে আসবে, বাইরে কেন বেকার পড়ে আছে, যদি বৃষ্টি হয় নষ্ট হয়ে যাবে তো। হ্যাঁ, ঘরে নিয়ে এসে রাখতাম, তারপরে হিসেব দিতাম না। বাহ, যাই হোক, দূর থেকে দেখে বুঝতে পারিনি আমি এটা প্যান্ডেল, কাছে এসে বুঝতে পারলাম। এখানে বোঝানো হয়েছে এখানে মা এখানে সংসারের সব দায়িত্ব যেভাবে নিজের কাঁধে তুলে নেয় সেইটা। দেখো মা ভাতের হাঁড়িটা একদম হাতে তুলে রেখেছে। আর আমাদের সেই 51বর্তী ফ্যামিলি যেটা আগে আমরা দেখতে পেতাম, সেই ফ্যামিলিটাকে দেখানো হয়েছে। আর এটাও বোঝানো হয়েছে আমরা এখনকার দিনে খাবার টেবিলে বসে লোকের সাথে গল্প কম করি, ফোন নিয়ে ব্যস্ত বেশি থাকি, আমরা সুইগি জোম্যাটোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবার যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে কারেক্ট করে দিও। আমি যতটুকু দেখে বুঝেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপাশে ছোট্ট ছোট্ট রাইমসের মতো লেখা, কথাগুলো পড়তেও ভীষণ ভালো লাগছে। এখনকার দিনে সত্যি আমাদের কাছে এগুলো নস্টালজিয়া। এই দেখো, খাবার টেবিলে প্লেটে আমরা ভাতের বদলে যেন ফোনই গিলে খাই, এই টাইপেরই একটা কনসেপ্ট। আর বাদ বাকি মায়ের মুখ তো অসাধারণ, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
থিমটা খুব সুন্দর ছিল। থিমটা এখনকার দিনে আমাদের অবস্থাটা, আমাদের অনলাইন ডেলিভারি এত বেড়ে গেছে, সেই সব নিয়েই করেছে, খুব সুন্দর হয়েছে। সামনে খুব সুন্দর মেলা বসেছে, ওই যে পেছনের মাঠটাতে। সামনে আরেকটা প্যান্ডেল আছে, সেটাও খুব সুন্দর। সেটাও আমার মনে হচ্ছে মুদিয়ালিতে 1 বছর করেছিল এই প্যান্ডেলটা। দেখাই দাঁড়াও। নাকতলা থেকে আমাদের ঠাকুর দেখার পর আমরা আবার মেট্রো স্টেশনে চলে আসি। এবার আমাদের গন্তব্যস্থল রবীন্দ্র সরোবর। সেখানে রয়েছে আমাদের বিখ্যাত মুদিয়ালি প্যান্ডেল। আমি যতদূর জানি মুদিয়ালির প্যান্ডেলের শিল্পীরা হলো চন্দননগর থেকে আসা শিল্পী, আর বেশিরভাগ সময় চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় এই প্যান্ডেলটাই চলে যায়। দেখো, কথা বলতে বলতে আমরা রবীন্দ্র সরোবরে চলেও এসেছি এক নিমেষে। তো যাই হোক, আমি তো মুদিয়ালির প্যান্ডেল দেখার জন্য প্রতি বছরই এক্সাইটেড থাকি। কিছু না কিছু সুন্দর নতুন ওরা প্রতিবার বানায়। দেখো, এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর রাস্তার দুপাশ আলোয় দেখে আমাদের বাঙালিদের মনে মুখে একটু হলেও হাসি তো ফোটেই বলো। আমরা মুদিয়ালিতে ঢুকেছিলাম তখন ওই সন্ধ্যে 5:30 বাজে। তখনই ভিড় দেখো উপছে পড়া মানুষের। এই প্যান্ডেলটিও এক কথায় অসাধারণ। তোমাদের ভেতরে দেখলে সত্যি মন ছুঁয়ে যাবে শিল্পীদের কাজ। তোমরা দেখতে থাকো। মুদিয়ালির ঠাকুর দেখে বেরোনোর পর হঠাৎ করে আমাদের চোখে পড়লো ত্রিকোণ পার্কের প্যান্ডেল। সেখানের থিম হলো শপথ। এই প্যান্ডেলে ঢোকার আগে আমি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি শপথের মানে কি, কিন্তু ঢোকার পর বুঝলাম। চারিদিকে ছোট্ট ছোট্ট গোপাল ছিল, আরো অনেক ঠাকুর ছিল। তারা মা ছিল, লক্ষ্মী গণেশ ছিল, রাধা কৃষ্ণ ছিল, আর মা দুর্গাকে এখানে দেখে মনে হচ্ছিল শান্তির প্রতীক। এত সুন্দর লাগছিল না ভেতরটা। চলো তোমরা দেখে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে।
এখন আমরা দেখলাম চিকন পার্কের প্যান্ডেল, যার ধারণ মানে যেটা চিন্তা ভাবনাটা খুব সুন্দর, বাড়ির ঠাকুর মন্দিরের মতো, খুব ভালো লাগবে দেখলে, তোমরা এসে ভালো লাগবে। যখন আমরা বেরিয়েছিলাম ওয়েদারটা মেঘলা ছিল, তাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু যত হাঁটছি না তত বেশি গরম লাগছে, তাই আমরা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম, জল টল খেয়ে নিলাম। তারপর আমরা বেরোবো একডালিয়া সিংহি পার্ক দেখার উদ্দেশ্যে। ও হ্যাঁ, তার মধ্যেখানে আমরা ত্রিধারাও দেখেছিলাম। আর এই ছোট্ট ছোট্ট কিউটি পাই দুটোকে দেখো, একদম মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, সদ্য যেন হাঁটা শিখছে, কি কিউট না বলো। এবার আমরা চলে এসেছি কলকাতার আরেকটা বিখ্যাত প্যান্ডেল ত্রিধারার সামনে। ত্রিধারার যে কি থিম ছিল আমি কিন্তু বুঝতে পারিনি, তোমরা যদি বুঝে থাকো তাহলে আমায় কমেন্টে কিন্তু জানিও। ত্রিধারার সামনে কি সুন্দর রং বেরঙের ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, দেখলে যেন মনটা এমনি খুশি হয়ে যায়, তাই না? আর এখানে তো মেয়েদের সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, ইয়াররিংস পাওয়া যাচ্ছিল। আমারও একটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু কাকিমাটা যে কোথায় গেছিল তাকে আর খুঁজে পাইনি, তাই আর আমার নেওয়া হয়নি। আর এই ছোট্ট ছোট্ট বেলুনগুলো দেখো, বাচ্চাগুলোরই যেন যত আনন্দ। আর এখানে কিন্তু আমাদের কাকুরা আগের বছর যেরকম ঠাকুরের ছবি তুলতে দেয়নি, জানি না তৃতীয়া বলে কিনা, কিন্তু আগের দিন সেরকম কোনো ডিস্টারবেন্স ছিল না, বেশ ভালোভাবেই আমরা ছবি ভিডিও করতে পেরেছি। আমাদের কিন্তু কালীঘাট থেকে ত্রিধারা আসতে একটু সমস্যা হয়েছিল, কারণ কোনো অটো আমরা পাচ্ছিলাম না। প্রথমে আমরা ভেবেছিলাম চেতলা অগ্রণীর দিকে যাব, কিন্তু ওই দিকেরও কোনো অটো পাচ্ছিলাম না, অনেকটা হাঁটার ডিস্টেন্স ছিল। তাই আমরা ভাবলাম অটো করে একটু ত্রিধারা অবধি এগিয়ে আসা যাক, কারণ অটো ত্রিধারা অবধি আসছিল। তারপর হাঁটতে হাঁটতে সিংহি পার্ক। আর মানুষের যেহেতু এখনো কেনাকাটা শেষ হয়নি, তাই রাস্তায় প্রচন্ড জ্যাম আর প্রচন্ড ভিড় ছিল, গাড়ি যেন এগোচ্ছিলই না। তো যাই হোক, এখন চলে এসেছি আমরা সিংহি পার্ক প্যান্ডেলের উদ্দেশ্যে। এখানে প্যান্ডেলের কাজও অসাধারণ, আর মায়ের মুখ তো বলার কোনো ভাষা নেই, অপূর্ব এক কথায়। তোমরা এখানে জানো একডালিয়া এভারগ্রিন আর সিংহি পার্ক একদম রাস্তার এপার আর ওপার। আর একডালিয়ার সুন্দর জিনিস হলো একডালিয়ার আলোর সৌন্দর্য। আমার কিন্তু আলো বরাবরই একডালিয়ার ভীষণ পছন্দ, কিন্তু এত ভিড় হয় তাই আমি আগের 2 বছর আসতে পারিনি এখানে। তাই এবার ভাবলাম তৃতীয়ার দিনে একদম ফাঁকায় ফাঁকায় দেখে আসি, কিন্তু ফাঁকা তো সেরকম ছিল না, রবিবার সবার ছুটি ছাটার দিন ছিল, তাই সবাই বেরিয়ে পড়েছিল একসাথে ঠাকুর দেখতে।
আর রাত্রেবেলা ঠাকুর দেখার মজা হলো আমরা সুন্দর সুন্দর লাইটিংটাও দেখতে পাবো। কলকাতার এই দুর্গাপুজোর একটা অন্যরকম বিশেষত্ব হলো এখানে শুধু বাঙালিরা না, সব ধর্মের মানুষ একসাথে আনন্দে মেতে ওঠে। এতটা হাঁটার পর আমরা দুজনে প্রায় বিধ্বস্ত। তো এখন আমরা দেখতে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটা, আর সেটা শুনেছি ভীষণ সুন্দর হয়েছে। আর হিন্দুস্তান পার্কের লাইটিংও কিন্তু ভীষণ ভালো হয়, লাইটিংটা অসাধারণ হিন্দুস্তান পার্কের। কি বললাম না গিয়ে আগে রিভিউ দিয়ে দিচ্ছে, লাইটিংটা খুব ভালো। সত্যি যতটুকু শুরুতেই দেখলাম বেশ সুন্দর। শুরুতে কি দেখলে? শুরুতে তো গেট দেখলে, গেটটাই সুন্দর লেগেছে। দেখো না সুন্দর বলে ওখানে সুন্দর হবে।
আজকের মতো পুজো পরিক্রমা আমাদের এখানেই শেষ। বাড়ির ছোট্ট সদস্যটা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব